আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আমাদের আজকের এই টিউটোরিয়ালে জয়েন হওয়ার জন্য। তো আমরা এর আগের দুইটি টিউটোরিয়ালে আমরা ডাটাবেস কানেকশন এবং ডাটা ডিসপ্লে করা দেখেছিলাম। আর আজকের টিউটোরিয়ালে আমরা কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়, আমরা ডাটাবেসে ডাটা ইনসার্ট করব এবং সেই ডাটাটা এখানে ডিসপ্লে হবে, এই প্রসিডিউরটা আমরা দেখব। এই জন্য আমরা আগে থেকে একটা ফর্ম ক্রিয়েট করে রেখেছি। আমরা যদি অ্যাড নিউ স্টুডেন্টে ক্লিক করি তাহলে এখানে একটা ফর্ম দেখতে পাবো। স্টুডেন্টের নাম, রেজাল্ট, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, এই জিনিসগুলো দিয়ে যখন আমরা অ্যাড বাটনে ক্লিক করব অটোমেটিকভাবে আমাদের যে হোম পেজ আছে, হোম পেজে কিন্তু স্টুডেন্ট ইনফোতে এখানে নতুন আরেকটি স্টুডেন্টের ইনফরমেশন অ্যাড হবে। তো আসেন আমরা দেখে নিই। আমরা যদি ইনসার্টে যাই তাহলে একটু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। এখানে একটি ফর্ম আছে, আমরা যদি দেখতে পাই যে এখানে একটা ফর্ম আছে, যে ফর্মের শুরু এখানে, শেষ এখানে। তা আমরা মূলত কাজ করব হচ্ছে এতটুকু জায়গা নিয়ে। ওকে, এতটুকু জায়গা নিয়ে আমরা কাজ করব। তো ফর্ম সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে ফর্মের মেথড দুই ধরনের হয়, একটা হচ্ছে পোস্ট মেথড আর হচ্ছে গেট মেথড। পোস্ট মেথড কি আমরা যে সংক্ষেপে বলার চেষ্টা করি, যে পোস্ট মেথড হচ্ছে নরমালি আমাদের ডেটাটা যখন পাস হবে তখন ইউআরএল এ শো করবে না, আর গেট মেথডের মাধ্যমে ইউআরএল এর মাধ্যমে ডাটাটা শো করবে। তা আমি যদি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে মেথড গেট, ওকে, এটা লিখে দিলাম। লিখে দিয়ে আমি যদি এখন অ্যাড স্টুডেন্টে ক্লিক করি, এখানে আমি সাপোজ যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো দিয়ে দিলাম, দিয়ে অ্যাডে ক্লিক করি। ওকে, আমাদের এখানে কিন্তু ওকে এটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আমরা যদি এখানে একটু মডিফাই করার চেষ্টা করি, এটা ইমেল দেওয়া আছে, এটাকে টেক্সট করে দিতে হবে, সরি টেক্সট। ওকে, এবং এটা টেক্সট এরিয়া আছে, আমরা এটাকেও ইনপুট বক্সের মতো করে নেব। টেক্সট এরিয়াটাকেও ইনপুট বক্স করে নেব এটা। ওকে, এখন যদি দেখি রিফ্রেশ দেই, এখানে আরেকটা প্রবলেম হতে পারে। অ্যাডে ক্লিক করলাম, এখানে কিছুই আসলো না। এখানে না আসার কারণ হচ্ছে প্রত্যেকটার মধ্যে একটা নাম দিতে হবে। যেমন প্রথম যে ইনপুট বক্স আছে নেম, এটার একটা নাম দিতে হবে। নেম ইকুয়াল টু আমরা নেমে দিলাম। তারপরে এটা হচ্ছে এই নেমের আমি রেজাল্ট দিলাম, যেহেতু এটা রেজাল্টের জন্য তৈরি করা আছে। তারপরে এই নেমের জন্য আমি অ্যাড্রেস দিলাম, এটা ছোট হাতের অ্যাড্রেস দিছি। দেন লাস্টেরটার জন্য আমি দিলাম হচ্ছে ফোন। ওকে, এই জিনিসগুলো কিন্তু এসেনশিয়াল। প্রত্যেকটা ইনপুট বক্স বা প্রত্যেকটা আমরা যখন কোনো ডাটা পাস করব সেই বক্সের জন্য অবশ্যই তার নাম দিতে হবে। ঠিক সেমভাবে কিন্তু আমরা সাবমিট বাটনেরও একটা নাম দেব, নেম ইকুয়াল টু সাবমিট। ওকে, আমরা এখানে ক্যান্সেল বাটনটা প্রয়োজন নেই, ক্যান্সেল বাটনটা আমরা কেটে দিলাম। ওকে, এখন যদি দেখি আমরা 3.50 দিয়ে অ্যাডে যখন ক্লিক করব তখন উপরে দেখতে পাবো যে নেম ইকুয়াল টু নেম দেখাচ্ছে, রেজাল্ট ইকুয়াল এটা মানে হচ্ছে গেট মেথড। গেট মেথড মানে যখনই আমরা ডাটা পাস করতে যাই তখন সেই ইউআরএল এর মাধ্যমে পাস হয়। ঠিক একইভাবে যদি আমি এটাকে পোস্ট করে দিই তখন কিন্তু আমরা দেখতে পাবো যে এটা পাস হচ্ছে না। ওকে, এখন যদি আমি ডাটাটা পাস করতে চাই তখন কিন্তু আমার এখানে ইউআরএল কিছুই দেখাবে না। তো আমরা আসলে গেট মেথড দিয়ে না, আমরা পোস্ট মেথড দিয়ে কাজটা করব। আসেন আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা যে আমাদের কানেকশনটা ছিল এই কানেকশনটা এখানে অ্যাড করে নিতে হবে। সেজন্য আমরা এর আগে যেহেতু করে ফেলছি সেক্ষেত্রে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, এখানে PHP আমাদের আসলে মূলত কখন ডাটাগুলো সেভ হবে, আমরা যখনই ডাটাগুলো এখানে দিচ্ছি বা এখানে যে ইনপুট বক্সগুলোতে ইনপুট দিচ্ছি তখনই কি অ্যাড হবে না। আমরা যখন অ্যাড বাটনে ক্লিক করব, যখনই অ্যাড বাটনে ক্লিক করব তখনই অ্যাকশনটা শুরু হবে। তো অ্যাড বাটনের জন্য এটা যেহেতু পোস্ট মেথড, আমাদেরকে একটা আমরা কাজ করে নিতে পারি। আমরা এখানে একটা ইফ কন্ডিশন চালাতে পারি। ওকে, এখানে অটোমেটিকলি আসার জন্য একটা কাজ করতে পারি, ইন্ডেক্স। ওকে, ইফ এর সেট যদি সেট হয়, কি সেট হবে,
পোস্ট মেথডে সাবমিট, এটা কোথা থেকে আসছে? যখনই আমরা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করব, এখানে যে অ্যাড বাটনটা আছে এটার নাম দিছি আমরা হচ্ছে সাবমিট। যখন এই সাবমিটে ক্লিক করবে বা অ্যাকশনটা যখন সাবমিট হবে তখনই আসলে মূলত কাজ শুরু হবে। ওকে, তো আমরা ঠিক একইভাবে এখানে এরপরে ইনপুট বক্সগুলোর জন্য কিন্তু একইভাবে পোস্ট মেথডের জন্য আমরা তৈরি করে নিতে পারি। আমরা যদি দেখি পোস্ট, ঠিক সেম ভাবে আমরা একটা নাম দিয়েছি নেম। ওকে, এটা পুরোটা অংশের একটা নাম দিতে পারি নেম। এগুলো করার পরে আবার যেহেতু 4টা বলেছিলাম, এরপরটা হচ্ছে রেজাল্ট, এরপরটা হচ্ছে অ্যাড্রেস এবং সর্বশেষটা হচ্ছে ফোন। ওকে, ঠিক সেম ভাবে এগুলো নাম সেম হবে, যেহেতু নিচে আমরা এগুলোর নাম দিয়েছিলাম হচ্ছে নেম, রেজাল্ট, অ্যাড্রেস এবং ফোন নাম্বার। ওকে, তো এই জিনিসটা আসলে কি আমি যদি আপনাদেরকে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি, যখনই আমরা এখানে একটা নাম দিচ্ছি, আমি এমডি রহিম দিলাম। ওকে, এটা ডাটাটা কিভাবে পাস হবে? এই যে ইনপুট বক্সের আছে, এই ইনপুট বক্সের একটা নাম আছে, নামটা কি? ইনপুট বক্সের নাম হচ্ছে নেম। ওকে, নেমটা পাবে কিভাবে? যেহেতু এটা একটা পোস্ট মেথডের মাধ্যমে করা, সেজন্য কিন্তু আমরা এই পোস্ট মেথডের মধ্যে যখন সে নেমটা পাবে সেটাকে সেভ করবে হচ্ছে নেম নামে যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলে। ওকে, ঠিক সেম ভাবে রেজাল্টটাকে রেজাল্টের মধ্যে রাখবে, অ্যাড্রেসটাকে অ্যাড্রেসের, ফোনটাকে ফোনে রাখবে। রাখার পর সে একটা এসকিউএল করবে। আমরা নর্মালি যেরকম করেছিলাম এসকিউএল ইনসার্ট, আমরা কিন্তু এর আগে যখন আমরা এসকিউএল নিয়ে কাজ করেছিলাম, এসকিউএল নিয়ে কিছু টিউটোরিয়াল তৈরি করেছিলাম, ওইখানে কিন্তু একবার ডিটেলস দেওয়া আছে। ওকে, যদি আপনাদের ওইগুলোতে প্রবলেম হয় তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে এগুলো সম্পূর্ণভাবে আবার দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে নিতে পারেন যে কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়। তো ইনসার্ট ইনটু দেন হচ্ছে টেবিলের নাম, আমরা জানি স্টুডেন্ট নামে আমাদের টেবিলটা তৈরি করা আছে স্টুডেন্ট। দেন এখানে আমরা 4টা কলাম নিয়ে কাজ করব, নেম, রেজাল্ট, অ্যাড্রেস অ্যান্ড ফোন। এগুলো এইখানে যে নামগুলো হবে সেগুলো অবশ্যই ডাটাবেজের সাথে মিলবে। ডাটাবেজের নাম এই নেম, রেজাল্ট, অ্যাড্রেস অ্যান্ড ফোন প্রত্যেকটা নামে কিন্তু প্রথম অক্ষর বড় হাতের, সুতরাং এগুলো সম্পূর্ণ বড় হাতের হবে। নেম, রেজাল্ট, অ্যাড্রেস অ্যান্ড ফোন। ওকে, এরপর হচ্ছে ভ্যালুস। ভ্যালুস কি হবে? ভ্যালুসগুলা একটু যদি আমরা খেয়াল করি, এখানে যে ভ্যালুসগুলা দিছি ঠিক সেম নামগুলো এখানে বসবে। ওকে, তো এটাকে আমরা পুরোটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি, সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে পারি। আমরা ভ্যালুসটাকে সেকেন্ড লাইনে নিয়ে আসি। ওকে, এটা কমা দিয়ে এটাকে আলাদা করলাম। ঠিক একইভাবে রেজাল্টটাকে নিতে পারি, এটা কোটেশন দিয়ে রেজাল্টটাকে, দেন এটাকে এরপরে সিঙ্গেল কোটেশন দিয়ে অ্যাড্রেসটাকে, ঠিক একইভাবে সিঙ্গেল কোটেশন দিয়ে ফোন নাম্বারটাকে অ্যাড করে দিতে পারি। ওকে, আমাদের মোটামুটিভাবে এসকিউএলটা তৈরি হয়ে গেল। এখন কাজ হচ্ছে এসকিউএল এবং ডাটাবেজের সাথে আমাদের ডাটাবেজ কানেকশন তৈরি করছি, এই দুইটার সাথে একটা কানেকশন তৈরি করা। এই কানেকশন তৈরি করতে হয় MySQLi CRUD নামে একটি ফাংশন তৈরি করতে হবে, যেটার মধ্যে আমাকে যে কানেকশনের কোনটা এবং এসকিউএলটা এই দুইটাকে প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিতে হবে। ওকে, এতটুকু করলেই হবে। তবে আমরা এটা পুরোটাকে একটা নাম দিয়ে দিতে পারি রেজাল্টস। ওকে, এখন রিফ্রেশ দিলাম। এখন আমরা যদি এখানে আসি এবং রিফ্রেশ দেই, এখান থেকে এমডি রহিম দিলাম, রেজাল্ট 3.90 দিলাম, তার অ্যাড্রেস কুমিল্লা দিলাম এবং ফোন নাম্বার দিই। ওকে, অ্যাড বাটনে যদি ক্লিক করি, ইনসার্ট হয়েছে কিনা আমরা যদি স্টুডেন্ট ইনফরমেশনে যাই তাহলে নিচে ইয়েস এমডি রহিম 3.90 কুমিল্লা নাম্বারটা দেখাচ্ছে। এখন আমরা এখানে আরেকটা কাজ করে নিতে পারি, এটা যখন কমপ্লিট হবে তখন সে অটোমেটিকভাবে আমাকে ইন্ডেক্স পেজে নিয়ে যাবে।
তো সেটার জন্য আমরা দিতে পারি হচ্ছে হেডার, দেন এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লোকেশন কোথায় হবে, index.php। ওকে, এখন যদি আমরা অ্যাড নিউ স্টুডেন্টে যাই, নতুন স্টুডেন্ট অ্যাড করি, এমডি করি, তারপরে তার রেজাল্ট দিলাম 3.96, অ্যাড্রেস দিলাম হচ্ছে ফেনী, তারপরে ফোন নাম্বার দিয়ে দিই এটা, অ্যাড বাটনে ক্লিক করি, আমাদেরকে ইন্ডেক্স পেজে নিয়ে যাবে এবং আমরা দেখতে পাবো করিম ফেনী, তার একটা মোবাইল নাম্বার এবং তার রেজাল্ট 3.96 দেখাচ্ছে। তার মানে আমাদের খুব সাকসেসফুলি ভাবে ডাটা কিভাবে ইনসার্ট করতে হয় সেই জিনিসটা মোটামুটি আমরা দেখেছি, বুঝতে পেরেছি আশা করি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।